सर्वप्रथम परम दयाल कुल मालिक परम सत्ता तार चरणे आमार अवमिनत प्रणाम। परमाराध्या जगत जननी पूज्यपाद बरदा एवं आचार्यदेवेर चरणे असंख्य कोटि प्रणाम जानिए आजकेर एई पुत पवित्र सत्संगे उपस्थित समस्त भक्तबृंद एवं भक्तिमती मायेदेर आमार यथायोग्य आंतरिक श्रद्धा और नववर्षेर रानन्दित जय गुरु। आजकेर एक शुभ दिन आपनारा प्रत्येकेई जानेन। এই शुभ दिन हलो बांगला नववर्ष। बछरेर प्रथम दिन श्री ठाकुर अनुकूल चंद्र गुरुरूपे जखन मानुषटाके धरते बा बुझते शिखेछिलो तखन भक्तरा प्रत्येकटी भक्तरा एवं ए जुगेर भक्त श्रेष्ठ जिनी तिनी एई दिने कि करतेन गुरु के बुझलें जे परम सत्ता तिनी एसेछेन और तार चरणे ए बछरेर प्रथम दिने आमादेर प्रति प्रत्येकेरई प्रणाम करार प्रयोजन। ए प्रणाम करते समस्त मानुष तार काछे आसा शुरू करलो। धीरे 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 एके बरदा स्वस्ति तीर्थ महायज्ञे परिणत हये गेल। आज बछरेर प्रथम दिन केंद्रेও खूब धूमधामेर सहित देखलाम एक पोस्टे खूब धूमधामेर सहित तार आलाप आलोचना विभिन्न कार्यक्रम चलছে। এই যে प्रणाम संस्कार তিনি शुरू করে গেলেন। संस्कार प्रत्येकटा मानुषेर जन्य दरकार और এই संस्कारे संस्कृत হয়ে একটা সংসার একটা পরিবার একটা ব্যক্তিগত জীবন একটা রাষ্ট্র জীবন প্রত্যেকটা দাম্পত্য জীবন যা কিছু বলেন না কেন বার্ধক্য জীবন সবটা সাবলীলভাবে অগ্রগতি হতে থাকে। তাই দেখা যায় এই সংস্কার তিনি সৃষ্টি করেছেন আমাদের সংসারে। আমরা যেখানেই আছি না কেন প্রত্যেকেই এই দিনে যিনি সংসারের কর্তা তিনি তো ঠাকুরকে अर्घ्य দিয়ে প্রণাম করবেনই। তারপরেও স্বামী স্ত্রী দুজন প্রণাম করলাম। প্রণাম করার পরে মায়ের অবশ্য কর্তব্য যে তোর বাবাকে প্রণাম কর। अर्घ्य দিয়ে হোক আর না দিয়ে হোক বাবাকে প্রণাম কর। মা যখন বলে দিল যে বাবাকে প্রণাম কর ষষ্ঠাঙ্গে প্রণাম প্রণামের আজ হয়তো অনেকেই প্রণাম কিছু কি করে প্রণাম করতে হবে এটাও জানে না। এই প্রণামের ভেতর দিয়ে তার মনের যে সংস্কারগুলি তৈরি হতে নম্রতা ভদ্রতা এবং নিজের ভাবনাগুলি পিতার প্রতি শ্রদ্ধা আসলো। আর মা যখন বলল তখন বাবার তার প্রত্যেকের কর্তব্য যে বাবা তখন বলল যে তোর মাকে প্রণাম কর। এই যে সংস্কারের চিন্তা বা ভাবনা এই সমাজের থেকে গড়ে ওঠে। মাকে প্রণাম যখন করলো তার বড় ভাই আড়স পড়শ যা কিছু আছে কিভাবে সেগুলিকে করতে হবে তার সংসারের থেকে এগুলি তৈরি হলো। এই শ্রদ্ধার চাষ যেখানে যেখানে আছে সেখানে সুসন্তান জন্মগ্রহণ করে। আমাদের রেবতীদা ডক্টর রেবতীদা বললেন আমি দেখেছি এই যে শ্রদ্ধার চাষে তার থেকে যে সন্তান সন্ততি শ্রদ্ধাবান মানে সন্তান সন্ততি তৈরি হয় হাজার ভিটামিন দিয়েও বিদেশে এত ভালো ভালো সন্তান তৈরি হচ্ছে না। অনেক বিকলাঙ্গ বিভিন্ন রকম কারণ সেখানে শ্রদ্ধা নাই ভক্তি নাই ভালোবাসা নাই স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা নাই সংসারের প্রতি ভালোবাসা নাই। আজ দেখা যায় প্রত্যেকটা পরিবারের ভেতর দেখলে এই আমরা যারা ঠাকুরকে ধরে আছি এ তো আছেই কিন্তু সেখানে গোলযোগ আছেই কি আছে সংসার ধ্বংস হয়ে যাচ্ছে এবং যা কিছু হচ্ছে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। ঠাকুরের কত অথই বাণী আছে সেভাবে সেখানে কি করতে হবে। কিন্তু দেখা যায়
আমরা হয়তো বলতে পারি যে যে সংসারে আমরা ঠাকুরকে ধরে আছি সেখানে গোলযোগ হলেও ওই ঠাকুর যেটা বলেছেন, স্বামী স্ত্রীর ভেতরে একটা সামঞ্জস্য আসে, সিমেন্ট আসে যে না ঠাকুর এই কথা বলেছেন, আমার ভুল, এটাকে মেনে সে তারা আপোষে মীমাংসা করে ঠাকুরের চরণে সেটাকে নিজের ভুলকে মার্জনা করে সংসারে আরোতর চলতে আরম্ভ করলো। আর যখনই এটা নাই, তখন কি হলো, এক এক স্বামী স্ত্রীর ভেতরে ইগো এমন ভাবে শুরু হয়ে গেল, একে অপরের প্রতি দ্বন্দ্বী কেস কিছু বিভিন্ন রকম আজ সংসারে দেখতে পাচ্ছেন আপনারা। পত্নী তার স্বামীকে মার্ডার করে দিচ্ছে, আবার পতিও তার পত্নীকেও মার্ডার করে দিচ্ছে। কিভাবে কিভাবে প্ররোচনা করে এমনি আজ সংসারের সব হয়ে আসছে। যা হোক, সংসারে আমাদের বেঁচে থাকতে হলে, বেড়ে উঠতে হলেই এই পরম পুরুষের যে কথা, নিয়ম নির্দেশ প্রত্যেকটা সময় ঠাকুর ছোট্ট একটা কথা বলে, সময় তো কম, সংসারে তিনি স্বামী স্ত্রীর ভেতরে বড় মার অনেক উদাহরণ দিয়েছেন। একদিন ঠাকুর বসে আছেন, বড় মাকে ঠাকুর হঠাৎ বলছেন যে বড় মা তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। এই কথা যখন বললেন, বড় মা একটু করে তারপরে কি করলেন, হঠাৎ তিনি পশ্চিম দিকে মাথাটা দিয়ে শুয়ে পড়লেন এদিকে। ঠাকুর তখন বলছেন, ও বড় বউ, তুমি পশ্চিম দিকে মাথাটা দিয়ে শুইলে, এই পূব দিকে মাথাটা দিয়ে শুইলে না? ও বড় বউ, ও বড় বউ, পশ্চিম দিকে মাথাটা দিয়ে শুইলে? ঠাকুরের এই কথা শুনে বড় মা বলছেন, পূর্ব দিকে, কি বললেন, পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়ে আছে, মাথা দিয়েছেন তো, তো যদি পশ্চিম দিকে মাথা না দেয় তো কি হয়, পূর্ব দিকে যদি মাথা দেয় তো সেদিকে, যেদিকে ঠাকুর বসে আছেন সেই দিকে তার পা যায়। তাই বললেন কি, ওদিকে তো তুমি, পূব দিকে তো তুমি বসে আছো, ওদিকে পা দেবো কি করে? এই যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, তার প্রতি সম্মানযোগ্য, এগুলি আমাদের প্রত্যেকটা পরিবারের শেখার প্রয়োজন, প্রত্যেকটা মায়ের শেখার প্রয়োজন। প্রত্যেকটা মায়ের শেখার কেন প্রয়োজন? এই মায়ের থেকে সংসার আজ আমি দেখেছি, খাওয়া, খাদ্য এবং আচার ব্যবহার, এগুলি যেখানে তিনি যা বলেছেন সেগুলি যদি সুষ্ঠু মতো না হয় তো সংসার টেকে না। সংসার, ঠাকুর অনেক কথা বলেছেন, সন্তান সন্ততি তো হয়, কিন্তু ঠাকুর বলেছেন যে ধরেন পতি পত্নী সুষ্ঠুভাবে সবর্ণে বিবাহ হলো, সেখানে যদি পত্নী তার স্বামীকে সর্বতোভাবে পরিপোষণ করে চলছে, সমাজের সব কিছু নিয়ে চলছে এবং তার ধর্মকাজেরও যে সহায়তা করে পরিপোষণভাবে সে ধর্মকাজেরও পরিপোষণ করে চলছে, এরপরেও দাদারা আছেন বলবেন স্বাস্থ্য সদাচার আমাদের মেনে চলতে হবে। ঠাকুর বলেছেন বৈশাখ কার্তিক মাঘ হবিষ্য ভোজন যাগ, এই বৈশাখে হবিষ্যাদি করার প্রয়োজন আছে আমাদের, কার্তিক মাসও করার, ঠাকুর বলেছেন কার্তিক মাঘ এই তিনটে মাসেই হবিষ্যাদি করার একান্ত প্রয়োজন, যাতে আমাদের শরীর সুস্থ, স্বাস্থ্য এবং আনন্দিত হয়ে ওঠে, যা আমাদের পাচন ক্রিয়াকে আরোতর বর্ধিত করে দেয়। তাই এগুলি আমাদের করা, দৈনন্দিন আহারের প্রতি আমাদের খেয়াল দেওয়া, বয়স অনুসারে এবং সময় অনুসারে সেগুলিকে আমাদের আহারের প্রতি খেয়াল দিয়ে আমরা দৈনন্দিন এগুলিকে গ্রহণ করে ইষ্টভৃতি পরায়ণ হয়ে আরোতরভাবে চলতে পারা। আর একটা কথা, সবাই আমাদের দীক্ষার কাজে এ তো চলছে, কিন্তু দীক্ষার হার আমাদের অনেক আগের চেয়ে কম হয়ে গেছে। দীক্ষা, ঠাকুর বললেন নূতনকে দেখে পুরনো আসবে, পুরনোকে দেখে নূতন আসবে। এমনও পরিস্থিতি দেখেছি আমি যে হয়তো দীক্ষা নিয়েছে, কিছু করে না, তার হয়তো 20-30 বছর পরে যে তার সন্তান সন্ততি সুষ্ঠুভাবে করেও তারা কর্মী লেভেলেও চলে গেছে, এমনও হয়। তাই বললেন দীক্ষা আমাদের কিভাবে করা যায়, যাজন কিভাবে করা যায়, যাজন করে আমরা আরোতর ঠাকুরের চরণে এই দীক্ষাপত্রের কাজ এবং দীক্ষার কাজ, এগুলিকে আমাদের সুষ্ঠুভাবে করে চলতে হবে। জয় গুরু। আরোতর নিজের খেয়াল খুশি না, আমি পারবো তাই না, ঠাকুর বললেন কি, টান হলো তোর ইষ্টে অসীম, পরাক্রমহীন কিন্তু পশুর টানে বিক্রম আছে, তুই কেমন তোর জন্তু। জয় গুরু। এখানে বলে শেষ করছি।